না, যিনি আল্লাহ, মহান আল্লাহ, পূত পবিত্র সত্তা, যিনি যিনি সবচেয়ে সুন্দর, পরম আকর্ষণীয়, যিনি সুন্দরকে বানাইছেন। পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে কে বানাইছেন? আল্লাহ। তাহলে তিনি কত সুন্দর। হ্যাঁ, ই কমর খুশতর ইয়া আকে কমর সাজাত, ই শুকর খুশতর ইয়া আকে শকর সাজাত। চিনি বেশি মিঠা নাকি চিনি বানানেওয়ালা বেশি মিঠা? চাঁদ বেশি সুন্দর নাকি চাঁদের বানানেওয়ালা বেশি সুন্দর? হ্যাঁ, আম, আনার, হ্যাঁ, এগুলার মধ্যে বেশি মিঠা নাকি মাওলার নামের মধ্যে বেশি মিঠা? গোলাপ, পদ্মবিলি, হাসনাহেনা বেশি সুন্দর নাকি গোলাপ, পদ্মবিলি, হাসনাহেনা যার হাতের পরশে সুন্দর হয়েছে তিনি কত সুন্দর। এজন্য আমার ভাইয়েরা, পরম সুন্দর মাওলাকে আমাদের খোঁজা দরকার। কাকে খোঁজা দরকার? পরম সুন্দর মাওলাকে খোঁজা দরকার। আল্লাহ পাকের সৌন্দর্য বয়ান করে, পৃথিবীর সব কিছু আল্লাহ পাকের সৌন্দর্য বয়ান করে। পাখি উড়াল দিয়ে যাচ্ছে, কত সুন্দর আকাশে উড়াল দিচ্ছে। হ্যাঁ, আমরা মনে করতে উড়ালতেছে, পাখি আল্লাহ পাকের সৌন্দর্য বয়ান করতেছে। কি বয়ান করতেছে? সৌন্দর্য। আলাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাত ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের সব কিছু আল্লাহ পাকের সৌন্দর্য বয়ান করতেছে। যার সৌন্দর্য সমস্ত মাখলুক, পৃথিবীর সমস্ত মাখলুক বয়ান করেন, তিনি কত সুন্দর। ভালোবাসতে হবে আমার প্রিয় বন্ধু। তুমি সুন্দরকে ভালোবাসো, তাহলে পরম সুন্দর মাওলাকে ভালোবাসো না কেন? হ্যাঁ, চলো আজকে এখন থেকেই সিদ্ধান্ত নেই, এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেই যে মহান মাওলাকে ভালোবাসবো, মহান মাওলাকে হৃদয়ের গভীরে রাখবো। ভালোবাসার তরিকা হচ্ছে গুনাহমুক্ত জিন্দিগি। ভালোবাসার তরিকা গুনাহমুক্ত জিন্দিগি। আমার ভাইয়েরা, কখনো গুনাহ হইতে পারে, মানুষের গুনাহ হবেই, মানুষের গুনাহ হবে, কখনো গুনাহ হইতে পারে। গুনাহ হলে তওবাতিল্লাহ করা, কান্নাকাটি করা, গুনাহকে সাফ করে নেওয়া, চোখের পানি দিয়ে গুনার ময়লাকে একদম পরিষ্কার করে নেওয়া। এক আল্লাহওয়ালা বলেন, আমরা এভাবে রাস্তা অতিক্রম করছি, আল্লাহ পর্যন্ত এভাবে পড়ছি, কখনো হঠাৎ করে পড়ে গেছি, আবার উঠছি, আবার পড়ে গেছি, আবার উঠছি। মানে কি? মানে হচ্ছে যে কখনো ভুল ত্রুটি হয়ে গেছে, তওবাতিল্লাহ কান্নাকাটি কইরা মাওলাকে আবার রাজি করে ফেলছি। তাকওয়া ছুটে গেছে, গুনাহ হয়ে গেছে, তওবা করে নিলাম, আবার তাকওয়াওয়ালা হয়ে গেলাম। আবার 2 ঘন্টা পরে আবার গুনাহ হয়েছে, আবার তওবা করে নিলাম, আবার তাকওয়া, একদম পুরোপুরি তাকওয়াওয়ালা আবার হয়ে গেলাম। আমার ভাইয়েরা, তাকওয়া বড় সম্পদ। আল্লাহ পাক বলেন, তুমি যদি মুত্তাকি হও, আসমান জমিনের বরকতের সব ভান্ডার আমি তোমার জন্য মুক্ত করে দিব। যে আল্লাহ কত মধুর নাম জানো? দুনু জাহানের মধ্যে যত মজা আছে, এর থেকে বেশি মজা আল্লাহর নামের মধ্যে লুকায়িত আছে। আল্লাহর জিকির করবে, মনে হবে যে আমার মুখটা একদম মিষ্টি হয়ে গেছে। তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহর খলিফা ছিলেন। তিনি বলেন, হজরত জি जब मैं अल्लाह का नाम लो हो मेरा मुँह मीठा हो जावे है। अल्लाह की कसम हजरत जी मेरा मुँह मीठा हो जावे है। হজরত জি যখন আমি আল্লাহর নাম নেই, আল্লাহর কসম করে বলি, আমার মুখটা একদম মিষ্টি হয়ে যায়। আল্লাহ পাকের নামের মিষ্টতা আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। আর এই আল্লাহ পাকের নামের মিষ্টতা তখন নসিব হয় যখন মানুষ গুনাহমুক্ত জিন্দিগি বানায়। কি বানায়? গুনাহমুক্ত জিন্দিগি। চোখ তার গুনাহমুক্ত। হ্যাঁ, চোখ দিয়ে ভিন নারীর দিকে তাকায় না, চোখ দিয়ে ফেসবুকে ভিন নারী দেখে না, টিভিতে ভিন নারী দেখে না, নেটে ভিন নারী দেখে না। আল্লাহর ভয়ে তার জীবন নিয়ন্ত্রিত, আল্লাহর ভয়ে তার জীবন আল্লাহর ভয় দ্বারা শাসিত। ইয়ালামু খাইনাতাল আয়ুন। আরে চোখ দিয়ে আমি ভিন নারীর দিকে তাকাবো, হারাম জিনিসের দিকে তাকাবো, মাওলা তো তাকায় আছে। আমি হারাম দিকে তাকাই, মাওলা তো আমার দিকে তাকায় আছে। হ্যাঁ, কবিতা আছে না যে जो करता है तू छुप के अहले जहां से देखता है कोई तुझे आसमां से। তুমি সারা দুনিয়া থেকে আড়ালে আবডালে তুমি মনে করছো যে আমি গুনাহ করতেছি, কেউ দেখতেছে না। আসমানওয়ালা তোমার দিকে তাকায় আছে, আসমানওয়ালা তোমার দিকে তাকায় আছে। এজন্য আমার প্রিয় বন্ধুরা, আমার দাদা শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে চোখ হেফাজত করা কঠিন জিনিস। উনি বলেন আল্লাহ তাআলা ওনাকে এত বড় মর্যাদা দান করছেন, আমার 70 বছরের অভিজ্ঞতা, আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দান করছেন চোখ হেফাজতের কারণে। চোখ হেফাজত,
এটা অনেক বড় জিনিস। তিনি বলেন যে চোখ হেফাজতের পরে অন্যান্য গুনাহ থেকে বাঁচা এমন সহজ যেমন বকরির বাচ্চাকে ওঠানো সহজ। হ্যাঁ, চোখ হেফাজত করে হাতিকে ওঠানোর মতো, যে হাতিকে ওঠানো সম্ভব। কেউ যদি চোখ হেফাজত করলো তার জন্য অন্যান্য গুনাহ থেকে বাঁচা, হযরত বলেন যে বকরির বাচ্চাকে ওঠানো যেমন সহজ, এই ছোট্ট একটা বকরির বাচ্চা, ওরকম অন্যান্য গুনাহ থেকে বাঁচা তার জন্য এত সহজ। এজন্য মানুষ যখন চোখ হেফাজত করে, তো চোখ হেফাজত না করলে এই অন্তরটা গান্দা হয়ে যায়। চোখ দিয়ে ভিন নারীর দিকে তাকাইলো, হারাম জিনিস তাকাইলো, অন্তরে কল্পনা করলো, কল্পনা জল্পনা করলো, অন্তরটা গান্দা হয়ে যায়। আল্লাহ পাক গান্দা দিলে আল্লাহ তাআলা আসেন না।